আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব জলপাইয়ের আচার রেসিপি। এই জলপাইয়ের আচারটা কিন্তু খেতে দুর্দান্ত মজা এবং অনেক সুস্বাদু ছিল। আপনারা চাইলে এই আচারটি 1 বছরের পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন। চলুন তাহলে খুব সহজভাবে দেখে নেওয়া যাক। প্রথমত আমি এখানে জলপাই নিয়েছি পরিমাণ মতো। জলপাইটা ভালো করে ধুয়ে অল্প পরিমাণ পানি দিয়ে সেদ্ধ করে নেব। এর মধ্যে আমি 1 চিমটি পরিমাণ লবণ এবং হলুদ দিয়ে দিয়েছি। জলপাইটা আমি সেদ্ধ করে পানিটা ছাড়িয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন জলপাইটা সম্পূর্ণ সেদ্ধ হয়ে গিয়েছে। এরকম করেই কিন্তু নামিয়ে নেবেন। এ পর্যায়ে আমি জলপাইটা কচলিয়ে নিয়েছি এইরকম করে। অতিরিক্ত কচলানোর প্রয়োজন নেই, হালকাভাবেই করলে হবে। এর মধ্যে চুলায় আমি একটা প্যান বসিয়ে নিয়েছি এবং 5 ফোড়নের মশলাটা ব্লেন্ডার করে নিয়েছি। এই আচারটা আমি সম্পূর্ণভাবে 5 ফোড়নের যে মশলাটা আছে সেটা দিয়েই আমি করে নেব। অবশ্য 5 ফোড়নের গোটা মশলার প্যাকেটটাই নেবেন এবং সেটা বাসায় ব্লেন্ডার করে নেবেন। পরিমাণ মতো আমি এখানে 1 কাপ সরিষার তেল দিয়েছি এবং এলাচ, দারচিনি, তেজপাতা দিয়েছি পরিমাণ মতো। এই গরম মশলাগুলো অবশ্যই কিন্তু দিতে হবে। এখানে আমি রসুন কুচি নিয়েছি পরিমাণ মতো। এর মধ্যে আমি 2 মিনিটের মতো রসুনটা সরিষার তেলে ভেজে নেব। দেখতে পাচ্ছেন 2 মিনিটের মতো আমি হালকা ব্রাউন কালার করে নিয়েছি। এর মধ্যে আমি স্বাদ মতো লবণ দিয়েছি এবং চিনি দিয়েছি হাফ কাপ, 1 কাপের অর্ধেক। টক ঝাল মিষ্টি আচার করব, সেজন্য আমি প্রথমত হাফ কাপ চিনি দিয়েছি। এর মধ্যে আমি 3 চামচের মতো শুকনো মরিচ দিয়ে দিচ্ছি। মরিচটা আমি ব্লেন্ডার করে নিয়েছি। এর মধ্যে আমি মশলা দিচ্ছি। 5 ফোড়নের মশলা 2 চামচ দিয়েছি। এবার ভালো করে সবগুলো মশলা আমি 3 থেকে 4 মিনিটের মতো কষিয়ে নেব। 3 থেকে 4 মিনিটের মতো আমি মশলাটা কষিয়ে নিয়েছি। এর মধ্যে আমি জলপাইগুলো দিয়ে দেব। আর একটি কথা, অবশ্যই কিন্তু জলপাইটা সেদ্ধ করার পরে ভালো করে পানিটা ছাড়িয়ে নেবেন, যেন আচারের মধ্যে কোনো পানি না থাকে। এ পর্যায়ে ভালো করে মিক্স করে নেব। চুলার আগুন কিন্তু মিডিয়াম আঁচে রাখবেন। বেশি হাই হিটে রাখলে আচারের মশলাটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। 2 থেকে 3 মিনিটের মতো ভালো করে নেড়ে ছেড়ে আমি এর মধ্যে আরেক চামচ 5 ফোড়নের মশলাটা আমি উপর দিয়ে দিয়েছি। এর মধ্যে ঢাকনি দিয়ে কষিয়ে নেব 5 মিনিট। 5 মিনিট পর ফিরে এসেছি, দেখতে পাচ্ছেন একদমই গায়ে গায়ে তেল ভেসে উঠেছে। এর মধ্যে কিন্তু চিনিগুলো গলে গিয়েছে এবং মশলাটা ভালো করে আচারের সাথে মিশে গিয়েছে। এই পর্যায়ে আবারও আমি ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। অবশ্যই ঘন ঘন নাড়াতে হবে, না হলে কিন্তু মশলাটা লেগে যেতে পারে। টক ঝাল মিষ্টি আচার কার না ভালো লাগে। এই আচারটি অসম্ভব মজার ছিল। আপনারা চাইলে এই আচারটি 1 বছর ধরে নর্মাল ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারেন। আর অবশ্যই আচারের মধ্যে কোনো রকম হাত বাজাবেন না, অবশ্যই কিন্তু চামচ দিয়ে খাওয়ার চেষ্টা করবেন, তাহলে আচারটা অনেক দিন ধরে ভালো থাকবে। এই পর্যায়ে আমি 5 মিনিটের মতো কষিয়ে নেওয়ার পর আবারও দিয়ে দিয়েছি 1 চামচ 5 ফোড়নের মশলা এবং দিয়ে দিচ্ছি 1 চামচ মরিচ, শুকনো মরিচ, যেটা আমি আগে ব্লেন্ডার করে রেখেছি। আর লবণটা কিন্তু আপনারা অবশ্যই চেক করে তারপর নামিয়ে নেবেন। এই পর্যায়ে ভালো করে আবারও সবগুলো আমি মিক্স করে নিচ্ছি।
10 মিনিটের মতো আচারটা রান্না করার পর কমপ্লিট হয়ে গিয়েছে। এই পর্যায়ে আচারটা আমি নামিয়ে নেব। এই জলপাইয়ের আচারটা আমি একদিন ভালো করে রোদে শুকিয়ে নেব, তাহলে হবে কি মশলাগুলো ভালো করে আচারের সাথে মিশে যাবে। সবগুলো আচার আমি ঢেলে নিয়েছি। এর মধ্যে আমি শুকনো মরিচ দিয়ে দিচ্ছি 6-7টি। শুকনো মরিচটা আমি আগে ভেজে নিয়েছিলাম। এর মধ্যে আমি 5 ফোড়নের যে গোটা মশলাটা আমি ভেজেছি সেখান থেকে কিছু মশলা আমি তুলে রেখেছিলাম, সেগুলো এখন উপর দিয়ে দিচ্ছি। এতে করে আচারের ফ্লেভারটা কিন্তু অনেক ভালো লাগবে। এর মধ্যে আমি হাফ কাপ সরিষার তেল রসুন দিয়ে ভালো করে গরম করে নিয়েছি, সেটা এখন আমি আচারের মধ্যে দিয়ে দেব। এই পর্যায়ে আমার জলপাইয়ের আচার কিন্তু একদমই কমপ্লিট। এই পর্যায়ে সুস্বাদু একটি ফ্লেভার বের হচ্ছে জলপাইয়ের আচারের। আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু কমেন্ট করবেন, লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আশা করি আপনারাও বাসায় ট্রাই করবেন, আপনাদেরও কিন্তু অনেক ভালো লাগবে। আমি একটি তুলে দেখাচ্ছি কেমন হয়েছে। দেখতে যেমন লোভনীয় লাগছে, খেতেও কিন্তু এই আচারটা অনেক মজা। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।